জুলাই ঐক্য জামালপুরের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামালপুরের প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক আমির উদ্দিন সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেএসডি, জনাব জননেতা আমির উদ্দিন ভাইকে ওনার সংগ্রামী বক্তব্য পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জুলাই ঐক্য জামালপুরের সংগ্রামী আহ্বায়ক আজকে তাৎক্ষণিকভাবে আহত এই সমাবেশে সম্মানিত সকল দলের নেতৃবৃন্দ, আমরা একটি বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে জামালপুরবাসীকে আহ্বান জানাচ্ছি। আজকে জুলাই রক্ত ছড়া অভ্যুত্থানের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। বন্ধুরা, পতিত ফ্যাসিস্টরা আগামীকালকে তারা একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে। তার প্রেক্ষিতে জুলাইকে ঘিরে যেই ধরনের ঐক্য, যেই ধরনের আমাদের সংহতি বিগত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে উঠেছে, আজকেও সেই ঐক্য বহাল আছে, ভবিষ্যতেও থাকবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে শুধু এই কথাই জানাতে চাই, আমরা 17 বছর যে নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছি, এই লড়াই একটি শুধুমাত্র শাসকের বিরুদ্ধেই নয়, একটি নিপীড়নমূলক শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আর সেই নিপীড়নমূলক শাসন ব্যবস্থার অবসান ঘটানোর জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। বন্ধুরা, এই জুলাই সনদের আইনগত ভিত্তি অর্জনের জন্য এখনো আন্দোলন অব্যাহত রয়েছে। আমরা নিজেদের মধ্যে মতপার্থক্যের মধ্যে থাকলেও আমরা বিশ্বাস করি জুলাইকে ঘিরে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটানো হয়েছে, বাংলার জমিনে আর কোনোদিন সেই ফ্যাসিস্ট শক্তি এসে দাঁড়াতে পারবে না, ইনশাআল্লাহ। সেই সাথে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, তাদের অনুপ্রেরণা, তাদের সহযোগিতায় যেই শাসন টিকে ছিল, আমরা আসলে সেই কথাটা এভাবে স্মরণ করতে চাই যে বাংলাদেশের জনগণ স্বাধীনতা প্রিয়, নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, নিজস্বতাকে রক্ষার জন্য দিল্লির সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধেও জবাব দিয়েছে। ইতিহাস আমাদের বলে দেয়, সম্রাট আকবরের সেনাপতি মান সিংহের তলোয়ারটাও কিন্তু ভেঙে খান খান হয়েছিল ঈসা খানের তলোয়ারের আঘাতে। এই বিষয়টি আমাদের শিক্ষা দেয় যে আসলে আজকে সাম্প্রদায়িক মোদী সরকার নয়, দিল্লির আসন থেকে যারা আমাদের উপর অন্যায্য আচরণ করবে, আমরা সেই অন্যায্য আচরণের প্রতিবাদ করতে প্রস্তুত রয়েছি। আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ফেলে যাওয়া সমস্ত অস্ত্রগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে এবং দীর্ঘ 53 বছর আমাদের সাথে অনেক
অন্যায্য আচরণ করেছে, আমাদের সাথে শোষণ নির্যাতন করেছে। নানা দিক থেকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের কাছ থেকে সেই ন্যায্য আচরণ আমরা পাইনি। এদেশের জনগণের প্রত্যাশার বিপরীতে যেই শাসকরা ছিলেন, সেই শাসকদের আনুকূল্যতা দেখিয়েছেন সেই ভারতের শাসক গোষ্ঠী। ভারতের গণতন্ত্র প্রিয় এবং মুক্তিকামী জনতার সাথে ভারতের শোষিত বঞ্চিত সাধারণ মেহনতি মানুষের সাথে আমরা এখনো একাত্ম। কিন্তু ভারতের শাসক শ্রেণী আমাদের সাথে যে আচরণ করে, এই আচরণ কোনদিন কোন স্বাধীনতা প্রিয় মানুষ, কোন মুক্তিকামী মানুষ, ন্যায্যতায় বিশ্বাস করে এমন কোন মানুষ সেই আচরণ মেনে নিতে পারে না বন্ধুরা। তাই আজকে এখানে অত্যন্ত যৌক্তিকভাবে যে বিষয়টি আমাদের বুঝতে হবে, আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক নদী রক্ত সাঁতরে এদেশের স্বাধীনতা এনেছিলাম। কিন্তু সেই স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার 53 বছরেও বাংলাদেশের শাসক শ্রেণী বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহণ করেনি। সেই শাসক শ্রেণীর ব্যর্থতার জন্য আবার আমাদের নতুন করে 24-এ এসে এই রক্ত ছড়া অভ্যুত্থানের অভিজ্ঞতা আমাদের অর্জন করতে হলো। তাই 71-এর চেতনা এবং 24-এ রক্ত ঝরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই নতুন বাংলাদেশ গড়ে তোলার পথে এদেশের সকল শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষ যেভাবে এই জুলাইয়ের অভ্যুত্থানে রক্ত ঝরিয়েছে, যেভাবে নারী, শিশু, যুবক, বৃদ্ধ সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তি যেভাবে রাজপথে থেকে আমাদের বিজয়কে নিশ্চিত করেছে, আজকেও আমরা অবশ্যই রাজপথে থেকে এদেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুদৃঢ় রাখা এবং আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, অবশ্যই আমরা তা রক্ষা করব এবং তা আমরা ধারণ করব। বন্ধুরা, সামনের যে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তি নির্বাচিত হবে। এদেশের জনগণের সত্যিকারের ভোটের মধ্য দিয়ে এদেশের জনগণের সত্যিকারের প্রতিনিধি নির্বাচিত হবে। যেই বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে, আমরা চেয়েছিলাম নির্বাচনের আগে একটি সুষ্ঠু সংস্কার এবং আজকের সময় উপযোগী সংস্কার সংগঠিত হবে এবং সংস্কার সম্পূর্ণ হবে এবং সেই সংস্কারের মধ্য দিয়ে জনগণের সত্যিকারের প্রতিনিধি নির্বাচনের জন্য অবশ্যই একটি খরচবিহীন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটি খরচবিহীন নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি আবারও এই নির্বাচনের নামে কোটি কোটি টাকা খরচ করার একটি ইচ্ছা এবং প্রবাহ আমরা মাঠে ময়দানে লক্ষ্য করছি। বন্ধুরা, এই দেশ আমাদের, আমরা বিশ্বাস করি নির্বাচনে যত বেশি খরচ হবে, আমরা যে দুর্নীতি বিরোধী কথা বলি সেই দুর্নীতি তত বেশি উস্কে যাবে। আমরা নির্বাচনকে যদি খরচবিহীন নির্বাচন করতে পারি, তাহলে অবশ্যই দুর্নীতিকে মূলচ্ছেদ করা খুবই সহজ হবে। বন্ধুরা, আমরা এই দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য এবং দুর্বৃত্তায়িত রাজনীতিকে উচ্ছেদ করার জন্যই 5 আগস্টে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জয়ী হয়েছি। বন্ধুরা, এই বিজয়কে যদি আমরা এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অবশ্যই এই অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে আমাদের এগোতে হবে। বন্ধুরা, আর সেই গণতান্ত্রিক বাংলাদেশ বলতে সবাই
সকলের মতামতের কথা বলবে, এখানে বহুত্ববাদ স্বীকৃত থাকবে, যার যার মতামত তারা তুলে ধরবেন, জনগণ বিচার করবে তারা কোন মতকে কোন পথকে সমর্থন দেবে, তারা তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে। এই বিষয়টি আজকে অবশ্যই আমাদের প্রতিটি সচেতন নাগরিককে গভীরভাবে ভাবতে হবে। বন্ধুরা, আজকের পৃথিবীতে তরুণ সমাজের বিজয় নিশ্চিত হচ্ছে। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে নিউ ইয়র্কের মামদানি সাহেব মাত্র 36 বছর বয়সের এই তরুণ আজকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বিশ্ব সাম্রাজ্যবাদের গর্বে আজকে প্রতিবাদের জন্ম হয়েছে। এই প্রতিবাদের ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করতে চাই, এই পৃথিবী থেকে মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন করে, মানুষকে যেভাবে মানুষ হয়ে দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চায়, সেই বিষয়গুলো অবশ্যই আজকের বিশ্বের বাংলাদেশ সহ বিশ্বের তরুণ সমাজ বিবেচনা করবে। বন্ধুরা, বাংলাদেশকে যদি আজকের আকাঙ্ক্ষা অনুযায়ী এই রক্ত ঝরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী করতে চাই, ৭১-এর এক নদী রক্ত সাঁতরে আসা সেই স্বাধীনতার স্বপ্ন যদি আজকে বাস্তবায়নের কথা বলতে চাই, বন্ধুরা, অবশ্যই বাংলাদেশে এখনো প্রতিষ্ঠিত ব্রিটিশের সেই রাষ্ট্র কাঠামো, ব্রিটিশের রেখে যাওয়া সেই আইনি কাঠামো, ব্রিটিশের রেখে যাওয়া সেই বিধি ব্যবস্থা, উপনিবেশায়িত সেই অর্থনীতি, উপনিবেশায়িত সেই রাজনীতি, উপনিবেশায়িত শাসন প্রশাসনের অবশ্যই সংস্কার করতে হবে। বন্ধুরা, সেই ব্রিটিশের ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ও শাসন ব্যবস্থায় মূলত আমাদের দীর্ঘ ৭৭ বছর ধরে এই পরাধীন রেখেছে। বন্ধুরা, 23 বছরের পাকিস্তানি শাসনও মূলত ছিল ব্রিটিশের আদলেরই শাসন, এবং স্বাধীন বাংলাদেশের এই ৫৩-৫৪ বছরের শাসন ব্যবস্থা মূলত ব্রিটিশের রেখে যাওয়ায় সেই উপনিবেশায়িত নিপীড়নমূলক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। আজকে সময় এসেছে এই কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি মানবিক ও নৈতিক মানে উজ্জীবিত একটি রাষ্ট্র গঠনের আজকে তাগিদ অনুভব করছি আমরা সকলেই। এই জন্য আজকে এই কর্তৃত্ববাদী নিপীড়নমূলক শাসনের যেভাবে অবসান ঘটেছে, আগামী দিনে অবশ্যই এই কর্তৃত্ববাদী শাসনের আর কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। বন্ধুরা, আমাদের পুলিশ বাহিনী চলে 1861 সালের আইন দিয়ে, আমার কোর্ট কাছারি চলে সেই ব্রিটিশের কায়দা, ব্রিটিশের আইনে। আজকে আমাদের নতুন করে ভাবতে হবে, একটি স্বাধীন দেশ তার নিজস্ব আইন কানুন, নিজস্ব প্রথা পদ্ধতি এবং নিজস্ব সংস্কৃতির ভিত্তিতে, নিজস্ব জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতে অবশ্যই আমাদের শাসন ব্যবস্থা গড়ে উঠবে। আমরা যেমন সরকারের বদল করতে পেরেছি, ইনশাআল্লাহ আগামী দিনে এই সরকারি ব্যবস্থা অর্থাৎ শাসন ব্যবস্থারও আমরা বদল করতে পারব। যেই জুলাই সনদটি স্বাক্ষরিত হয়েছে, যেই জুলাই সনদ প্রণীত হয়েছে, এই জুলাই সনদটি বাস্তবায়নের মধ্য দিয়ে, এই জুলাই সনদের সত্যিকারের কার্যকর জুলাই সনদ কার্যকরভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে জাতি অবশ্যই সামনে অগ্রগতি অর্জন করবে, জাতি অবশ্যই এগিয়ে যাবে এবং আরো এগিয়ে যাবে যদি আমরা বাংলার প্রতিটি ঘরকে, প্রতিটি মানুষের আবাসস্থলকে আমরা যদি শান্তিময় এবং নিরাপদ করতে পারি। বন্ধুরা, এবং সকল প্রকার শোষণ, শাসন, নির্যাতনের বিপরীতে আমাদের জুলাই ঐক্যকে যদি আমরা ধরে রাখতে পারি, জুলাই ঐক্যকে আমরা ধরে রেখে আমরা যদি সকল প্রকার এই বিদেশি আইন কানুন উচ্ছেদ করে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো ও শাসন ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি। বন্ধুরা,